ওয়েলকাম এভরিওয়ান। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 24-এর 7 পর্যন্ত অঙ্ক হয়ে গেছিল। আজকে 8 থেকে শুরু করছি। 8 নম্বর অঙ্ক কি বলেছে, যদি কোণ পি যোগ কোণ কিউ সমান 90 ডিগ্রি হয় তবে দেখায় যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ সমান কস পি। তাহলে খাতায় করি। 8 নম্বর অঙ্ক বলে দিয়েছে কোণ পি আর কোণ কিউ যোগফল 90 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পর পূরক কোণ। তাহলে বাম পক্ষে দেয়া আছে কি, বাম পক্ষ রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, এইটা সমান সমান প্রমাণ করতে বলেছে কস পি। তাহলে কিউ এর কোনো এখানে অস্তিত্ব থাকবে না, তাহলে পিটাকে পি রেখে কিউটাকে পিতে নিয়ে যাব। তাহলে কস কিউ এর জায়গায় কি লিখতে পারি, কিউ সমান কি 90 ডিগ্রি বিয়োগ পি। তাহলে 90 ডিগ্রি বিয়োগ পি বিয়োগ সাইন পি কস কিউ এর জায়গায় আবার লিখলাম 90 ডিগ্রি বিয়োগ কিউ সমান 90 ডিগ্রি বিয়োগ পি করলাম। তার মানে কি আসছে, উপরে সাইন পি যেমন ছিল তেমন, কস 90 ডিগ্রি মাইনাস পি মানে কি সাইন পি বিয়োগ সাইন পি কস, এটা মানে সাইন পি। তার মানে এখানে দেখো উপর নিচে কেটে গিয়ে এখানে 1 থাকছে আর এখানে সাইন স্কোয়ার পি। তাহলে সাইন স্কোয়ার পি, তাহলে এইটা সমান কি কস স্কোয়ার পি, সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি সমান 1, তাহলে এটা সমান কস স্কোয়ার পি। তাহলে এটা থেকে পেয়ে গেলাম কস পি, এটা সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 9 অঙ্কটা, 9 নম্বর অঙ্ক দেখো বলেছে প্রমাণ করি যে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি সমান √3। তাহলে আগে খাতায় অঙ্কটা টুকে নিই। 9 বাম পক্ষ কট 12 ডিগ্রি, 38 ডিগ্রি, তারপরে কট 78 ডিগ্রি আর কট 60 ডিগ্রি। তাহলে দেখো এটা সমান প্রমাণ করতে হবে 1/√3। তাহলে 1/√3, দেখো কস লিখেছি, কট 60 মানে কিন্তু 1/√3। তাহলে বাকি যা আছে সব যদি এখান থেকে কোনো মতে বাদ দিয়ে দেওয়া যায় কোনো প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে কট 60 সমান 1/√3 লিখে দিতে পারবো। তাহলে করি, কট এ দেখো 12 আর 78, এরা 12 আর 78 যোগ করলে 90 হয়। তাহলে 12 ডিগ্রি আর 78 ডিগ্রি পরস্পর পূরক কোণ হচ্ছে। তাহলে যে কোনো একটাকে রেখে আর একটাকে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে এখানে 12টাকেই ট্রান্সফার করি। তাহলে 12টাকে লেখা যায় কি 90 ডিগ্রি বিয়োগ 78 ডিগ্রি লেখা যায়। আর কট 38 আর 52 এরাও কিন্তু পরস্পর পূরক কোণ। তাহলে 38টাকে লিখলাম কি 90 ডিগ্রি বিয়োগ 52 ডিগ্রি। এই দুটোকে চেঞ্জ করে এই দুটো লিখেছি, আর এই দুটো যেমন ছিল তেমনই লিখে দেব। কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি আর কট 60 ডিগ্রি, এটুকু যেমন ছিল থাকলো, এটা যেমন ছিল সেরকম থেকে গেল। এবার সমান সমান কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা, আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা, আর এটুকু এই পার্টটা যেমন আছে তেমন কট 60 ডিগ্রি। এবার দেখো এটা আর এটা এদের একসাথে করে দিই, ট্যান 78 কট 78 ডিগ্রি, ট্যান 52 ডিগ্রি কট 52 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। তাহলে এরা কি 1 হয়ে যাচ্ছে, তাহলে এটাই থেকে যাচ্ছে। তার মানে 1 কট 60 ডিগ্রি, তার মানে 1/√3 সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 10 অঙ্ক, 10 অঙ্কটা একটু বুঝে নিতে হবে ভালো করে। বলছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটা বিন্দু। এবার এসি বিসি এবং ওসি যুক্ত করে
এই 3টে প্রমাণ করতে হবে। তাহলে আগে ছবিটা আঁকি। 10 নম্বর অঙ্ক বলেছে একটা বৃত্ত আছে, তার কেন্দ্র হচ্ছে ও। এবার এ ও বি একটা ব্যাস, এ ও বি ধরলাম একটা ব্যাস, এ এটা ও এটা বি ব্যাস। আর বৃত্তের উপরে সি যে কোনো একটা বিন্দু, এই বৃত্তের এই পরিধির উপরে যে কোনো জায়গায় আমি সিকে নিতে পারি। আমি এখানে নিলাম সি। এবার যুক্ত করতে হবে কাদের? এ সিকে যুক্ত করতে হবে, করলাম। বি সিকেও যুক্ত করতে হবে, করলাম। আর ও সিকেও যুক্ত করতে হবে, এই ও আর সি করে দিলাম। এবার বলেছে প্রথম প্রমাণ করতে বলেছে ট্যান এ বি সি সমান কট এসিও। ট্যান এ বি সি, ট্যানের এই কোণটা, এই কোণের সাপেক্ষে ট্যান, আর এ সিও এই কোণের সাপেক্ষে কট, এরা সমান হবে। তাহলে প্রথমে এটা করে নিই, প্রথমে এইটাই করে নিই, পরের বাকি দুটো পরে দেখছি। দেখো এখানে একটা থিওরি কাজে লাগবে। এইটুকু তো একটা অর্ধবৃত্ত, তাই না? এই চাপ আর এই ব্যাস, এটা একটা অর্ধবৃত্ত। এবার অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা একটা থিওরি আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। মানে একটা অর্ধবৃত্তের মধ্যে আমি যেখানেই কোণ নেব সেই কোণটা সমকোণ হবে। ঠিক আছে, যে কোনো কোণ, এখানে এখানে সি যদি না নিই, যদি সি এখানে নিতাম, এটা আর এটা যুক্ত করতাম, তাহলে এটাও সমকোণই পেতাম। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, কারণ এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে ত্রিভুজ এ বি সি, তার একটা কোণ যদি সমকোণ হয়ে যায়, বাকি কোণ দুটোর যোগফলও 90 ডিগ্রি হবে, যেহেতু 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে লিখি যে এখানে ত্রিভুজ এ বি সি সমকোণী, কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। তাহলে কি লিখবো? এখানে লিখবো যেহেতু অর্ধ বৃত্তস্থ, সরি কেটে লিখছি, হ্যাঁ, অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে ত্রিভুজ এবিসি এর এই কোণটা সমকোণ পেয়ে গেছি। তাহলে সি এ বি, কোণ সি এ বি যোগ সি এ বি আর সি এ বি সি, এই কোণটা আর এই কোণটা সি এ বি আর এ বি সি, কোণ এ বি সি, এদের যোগফল 90 ডিগ্রি হবে, যেহেতু কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো? কোণ এ বি সি সমান 90 ডিগ্রি বিয়োগ কোণ সি এ বি। তাহলে বাম পক্ষ যেটা বলেছে ট্যান এ বি সি, সেটা লিখে নিই। একের বাম পক্ষ ট্যান কোণ এ বি সি, তাহলে এ বি সির জায়গায় লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস সি এ বি, 90 ডিগ্রি বিয়োগ সি এ বি। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট সি এ বি। কিন্তু দেখো প্রমাণ করতে বলেছিল কি কট এ সিও, মানে এই কোণটা বলেছিল, আমরা কোণটা পেয়েছি সি এ বি, এই কোণটা পেয়েছি, আর বলেছে এই কোণটা প্রমাণ করতে। তাহলে কি হবে? এই কোণটা এই সমান এই কোণটা কি প্রমাণ করা যাবে? হ্যাঁ যাবে। দেখো এইটা এই বৃত্তের ও, এটা ব্যাসার্ধ, আবার ও সিটাও কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই যে ত্রিভুজটা পেয়েছি সি এ ও, এটা কিন্তু কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ যদি সমদ্বিবাহু হয়, সমদ্বিবাহু ত্রিভুজের কি সমান বাহু দুটোর বিপরীত যে কোণ দুটো হয় তারা সমান হয়। এটা একটা থিওরিম যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু যারা রয়েছে তাদের বিপরীত কোণগুলো পরস্পরের সমান হবে। এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, এরা পরস্পর সমান হবে। তাহলে এখানে কি পেয়েছি? এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, তাহলে এরা পরস্পর সমান হবে। তাহলে এখানে লিখব কট, এটা সমান লিখে দেবো কি কট এসিও। কিন্তু কেন?
লিখবো যে যেহেতু ত্রিভুজ এ ও সি সমদ্বিবাহু, তাই কোণ এসিও এবং কোণ সিএবি সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে একটা প্রমাণ হয়ে গেল, এটা সমান ডান পক্ষ। 2 নম্বরটা কি বলেছে? এটা বলেছে সাইন স্কয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কয়ার কোণ এসিও সমান 1 হবে। তাহলে 2 নম্বরটা কি বলেছে? বাম পক্ষ বলেছে যে সাইন স্কয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কয়ার যোগ এসিও এটা সমান প্রমাণ করতে হবে 1। দেখো এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের সি কোণটা ছিল 90 ডিগ্রি কোণ, তাহলে কোণ বিসিও আর যোগ কোণ এসিও অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এটা তো যোগ করলে 90 ডিগ্রি হবে, তার মানে পরস্পর পূরক কোণ। তাহলে এখানে কি করব? এখানে সাইন স্কয়ার কোণ বিসিওটাকে রেখে দিলাম, আর সাইন স্কয়ার কোণ এটাকে লিখব 90 ডিগ্রি বিয়োগ কোণ বিসিও। তাহলে লিখে সাইন স্কয়ার কোণ বিসিও প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস স্কয়ার কোণ বিসিও। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1 হবে। এটাই ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, এবার 3 নাম্বার। 3 নম্বরে বাম পক্ষ কি বলেছে? বাম পক্ষ বলেছে কোসেক স্কয়ার কোণ সিএবি -1 সমান ট্যান স্কয়ার এবিসি প্রমাণ করতে বলেছে। এটা সমান প্রমাণ করতে হবে ট্যান স্কয়ার কোণ এবিসি। তাহলে এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় কট স্কয়ার কোণ সিএবি, কারণ কি সিও এসিসি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তার মানে এখান থেকে এটা পাওয়া যায়। এবার দেখো কোণ দুটো বলা আছে কোণ সিএবি আর কোণ এবিসি, এরা কিন্তু পরস্পর পূরক কোণ, এদের যোগফল 90 ডিগ্রি হয়েছে, এর আগে আমরা দেখে এসেছি। দেখো এখানে আমরা লিখে এসেছিলাম কি কোণ সিএবি প্লাস কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এদের যোগ করে 90 ডিগ্রি পেয়েছি। তাহলে সেটাই করব এখানে, কট স্কয়ার এটাকে লিখব 90 ডিগ্রি বিয়োগ এবিসি, তার মানে ট্যান স্কয়ার কোণ এবিসি। প্রমাণ হয়ে গেল, ডান পক্ষ প্রমাণিত। এরপরে 11 নম্বর অঙ্ক বলেছে এবিসিডি একটা আয়তাকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করতে হবে এটা। তাহলে করি। 11 নম্বর অঙ্ক বলেছে এবিসিডি আয়তাকার আর এসি যুক্ত করে দিয়েছে। এবার কি কি কোণ বলা আছে? এসিডি একটা আছে, এসিডি এই কোণ একটা আছে, আর এসিবি এই কোণ একটা আছে, আর সিএডি এই কোণটা বলেছে, আর বিএসি এই কোণটা। তার মানে কি যাদেরই বলা আছে তারা কিন্তু এই কোণটা কিন্তু সবাই পূরক কোণ, মানে এরা পরস্পরের পূরক কোণ, এরা পরস্পরের পূরক কোণ। কারণ আয়তক্ষেত্রের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এবার করি, এখানে কি কোণ পেয়েছি? কোণ এসিডি প্লাস কোণ এসিবি সমান 90 ডিগ্রি। ও এখানে লিখে দেবো কি উপরে চিত্র থেকে পাই লিখে এটা লিখলাম। আর একটা কি লিখবো? এই কোণ দুটো লিখে দেবো, কোণ বিএসি যোগ কোণ সিএডি, এরাও 90 ডিগ্রি হবে যোগ করলে। এবার 1 নাম্বারটা কি বলেছে? বাম পক্ষ বলেছে যে ট্যান এসিডি মানে এইটা, তার মানে
ট্যান এটাকে 90 ডিগ্রি বিয়োগ কোণ এসিবি করা যাবে, এটা দিয়ে লেখা যাবে। তার মানে কট কোণ এসিবি প্রমাণিত। এক নম্বর প্রমাণ হয়ে গেল, সহজ। 2 নম্বরের বাম পক্ষ বলেছে ট্যান স্কয়ার সিএডি প্লাস 1, এটা সমান প্রমাণ করতে হবে 1/sin স্কয়ার কোণ বিএসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে সিএডি, এখান থেকে সিএডি সমান 90 ডিগ্রি বিয়োগ কোণ বিএসি লিখি। তাহলে ট্যান স্কয়ার কোণ ব্র্যাকেট হবে 90 ডিগ্রি বিয়োগ কোণ বিএসি প্লাস 1, তার মানে কট স্কয়ার কোণ বিএসি প্লাস 1। এবার এখানে সূত্রে ফেলবো। একটা সূত্র কি ছিল? কোসেক স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে এখানে এটা মাইনাস হবে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কি পাবো? কোসেক স্কয়ার থিটা। তার মানে এখানে সেটাকে কোসেক স্কয়ার কোণ বিএসি লেখা যায়। এবার কোসেক মানে কি 1/sin স্কয়ার কোণ বিএসি, এটাই দেখো প্রমাণ করতে হবে বলে দেওয়া ছিল। ডান পক্ষ প্রমাণিত। তাহলে আজকের ক্লাসে আমরা 8 থেকে 11 এই কটা অঙ্ক কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে এমসিকিউ আর বাদ বাকি যে কোয়েশ্চেন রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো সব কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, ধন্যবাদ।